হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটি যদিও আবার সকাল সকাল শুরু করতে পারিনি, কেননা সকালে প্রচুর কাজ ছিল। এই যে জামা কাপড়গুলো সব কেচে ছাদে সকালেই মেলে গিয়েছিলাম, কেননা সকালে একটু রোদ ছিল, জানি বেলা হতে হতে বৃষ্টি চলে আসবে, তো ওই জন্য সকালেই মেলে গিয়েছিলাম জামাগুলো। তো তারপরে রান্নাবান্না ছিল, কেননা তার আগের দিন তো রাতেবেলায় রান্নাবান্না সেরকম কিছুই করা হয়নি, তো ওই জন্য সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো মেয়ে খেয়ে স্কুলে গেছিলো, তারপরে মেয়ের বাবা খেয়ে দোকানে গেছে। তো আমি তারপরে স্নান করে এসে দেখছি আকাশে প্রচণ্ড মেঘ, তো ঝটপট করে আগে জামা কাপড়গুলো তুলতে এসেছি। আর আজকে তো শনিবার, মেয়ের স্কুল থেকে এতক্ষণে বাড়ি চলে এসেছি। আমি ছাদে এসেছি, দেখলাম স্কুল থেকে আসছে। আর বড় মেয়ে তো কিছুক্ষণ আগেই স্কুল থেকে বাড়ি এসেছে, কেননা ওর পরীক্ষা ছিল, তো ওর 1 ঘন্টা পরীক্ষা ছিল, ও বাড়ি চলে এসেছে। তো আমার জন্য সেই জন্য ও ছাদে এসেছে। আর আমার মেয়ের পরীক্ষা সোমবার থেকে, তো আজকে তো শনিবার, এখনও মধ্যে একটা দিন আছে, তো ওই জন্য একটু সমস্যায় পড়েছি, জানি না কি হবে। তো এই ঘুরতে যাওয়া হলো, একটু ওর মন মেজাজটা একটু অন্যরকম। তো তবুও পড়তে বসছে টাইম মতো। সকালে ঘুম থেকে উঠে আজকাল গানে রেওয়াজ বসেনি, আজ সকালেও ঘুম থেকে উঠে পড়তে বসেছে। পরীক্ষা তো একদিন বাদেই, সেই জন্য আর কি। আজকে শনিবার, তো স্কুলে মিড ডে মিলের খাবার দেয়নি, তো ওকে কিছুক্ষণ পরে খেতে দেবো। তো একটু বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কেননা স্কুল থেকে এসে আর ভালো লাগছে না, বলছে মা আমি একটু বসে টিভি দেখে নিই, তারপরে খাবো। তো চলুন, আমার গোপসোনাকে কিন্তু আজকে আমি সেবা দিয়েছি, কেন অনেক দিন পর আজকে মানে গোপসোনাকে সেবা দিতে পেরেছি। ওই যে গঙ্গা স্নান করা ছিল না, ওই জন্য দিতে পারছিলাম না। তো এই যে আমার গোপসোনাকে আজকে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়েছি। আর গাছে সেরকম ফুল আজকে ছিল না, ওই জবা ফুল ছিল আর কয়েকটা সাদা ফুল পেয়েছি, আর নীলকণ্ঠ ফুল পেয়েছি। তো সকালেই নীলকণ্ঠ ফুলগুলো তুলে আনা হয়েছিল। তো এই আজকে গোপকৃষ্ণকে সেবা দিয়ে বেশ ভালো লাগছে, মনটাও মনে হচ্ছে একটু খুব বড় কাজ করেছি। তো যেটুকু পেরেছি করেছি। তো এদিকে বাইরে দেখছেন পুরো মেঘ, জানি না বৃষ্টি হবে কি না। এরকমই হচ্ছে, মেঘ থাকলেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবার হঠাৎই মেঘে বৃষ্টিও পড়ছে, এরকমটি হচ্ছে। চলুন মেয়েকে আগে খেতে দিয়ে দিই, কেননা ওর খিদে পেয়ে গেছে। এই টাইমে তো ওর খাবার সময় 1:30 থেকে 2টোর মধ্যে। তো এই যে মেয়ে খাচ্ছে এদিকে। আর আজকে তো শনিবার, জানেনই আমাদের নিরামিষ রান্না হয়, তো আজকে সেমন কিছু আমি রান্না করতে পারিনি, ওই অল্প কিছু রান্না করেছি। ডাল করেছি, পটল ভাজা, আর পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি। তো পাঁপড় আমি তখন ভাজা করেছিলাম না আর কি সকালে, তো মেয়ে বললো মা কয়েকটা পাঁপড় ভেজে দাও আমাকে, তো ওই জন্য ওকে পাঁপড় ভেজে দিচ্ছি এখন। তো সকালে আমরা পটল ভাজা, পটল আলু তরকারি, ডাল এইসব দিয়ে ভাত খেয়েছি। তো মেয়ে এদিকে খাচ্ছে, আর আমার এদিকে কাজ আছে। ওই যে জামা কাপড়গুলো যেগুলো আমরা সব পরে গিয়েছিলাম ঘুরতে, আবার স্নান করার আগে কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো তো সব পুরো স্নান করে বালি হয়ে গেছিলো, তো কোনো রকম শুকিয়ে ব্যাগে ভরা ছিল, তো সেগুলো সবই সকালে কেচে আমি ছাদে দিয়েছিলাম। তো ভাবলাম মেয়ে তো ওদিকে খাচ্ছে, খেয়ে নিক, আমি একটু টিভি দেখতে দেখতে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো আসলে হয়েছে কি, ওই যে গঙ্গা স্নান যখন করেছিলাম ওই জায়গাটাতে পুরো বালি ছিল, তো যে কারণে পুরো শাড়ি, মেয়ের জামা সব কিছুতে যেন বালি ভরে গেছিলো। তো সকালবেলায় আমাকে অনেক কয়েকবার করে জামাগুলো ধুতে হয়েছে, তারপরে সার্ফ দিয়ে আবার ধুয়ে কেচে দিয়েছি। আর ভাবছি সকালে না ধুয়ে দিলে, যদি দুপুরবেলা আমি এই কাজটি করতে যেতাম, তাহলে হয়তো জামাগুলো আমার একটাও শোকাতো না, যে কারণে সব আমার ঘরে মেলতে হতো। তো যাই হোক, একটা বড় কাজ করেছি, সকাল সকাল জামা কাপড়গুলো ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছিলাম, সবই শুকিয়ে গেছে। তো এই কোনো রকম ভাঁজ করে আগে একটু তুলবো আলমারিতে, তো তারপরে বাদবাকি কাজগুলো সারবো। এই যে জামা কাপড়গুলো সব আমার ভাঁজ করা হয়ে গেছে, আর এদিকে ব্যাগগুলোকেও আমি শোকেসে সব তুলে রাখবো, কারণ বাইরে থাকলে না নোংরা হয়ে যায়। তো এদিকে মেয়ের যেগুলো বাড়িতে ব্যবহার করে সেই জামা কাপড়গুলো আমি এই গামলাটার মধ্যে রাখলাম, আর বাদ বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলো সবই আমি শোকেসে তুলে রাখবো। আর এই যে নিচে যে তাকটা দেখছেন, এটাতে সবই আমি ব্যাগগুলো রাখি, তাহলে বেশ ব্যাগগুলো এক জায়গাতে থাকে, নিতেও আমার সুবিধা হয়। তো ভাবলাম ব্যাগগুলোকে গুছিয়ে রাখি, না হলে কি হয় ঘরের এদিক ওদিকে ব্যাগগুলো ঝুলতে থাকে, খারাপ লাগে দেখতে। তো সেই জন্য সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখা। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে ভাবছি মেয়েকে নিয়ে একটু ঘুমাবো, কেননা একটু জার্নি হয়েছে কালকে, আবার আজকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে, যে কারণে একটু শরীরটা একটু উইকনেস লাগছে আর কি, ভালো লাগছে না। তো একটু মেয়েকে নিয়ে এবার ঘুমাবো, তারপরে ঘুম থেকে উঠে বিকেলে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। চলুন মেয়ে কী করছে তো আর আগে একটু দেখে নিই। তো বাইরে এসে দেখছি আমার মেয়ে এখনও খাবারটা খাচ্ছে, এখনও শেষ করে উঠতে পারিনি। তো আমার সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে গাছিয়ে রেখেছি, তবুও আমার মেয়ের এখনও খাওয়া শেষ হয়নি, কেননা ও টিভি দেখছে।
তো বন্ধুরা কিছু জিনিস আনা হয়েছিল মায়াপুর থেকে, ওই টুকিটাকি জিনিস, নিজের কিছু না, শুধু গোপু শোনার জন্য। তো সেগুলো মেয়ের সন্ধ্যাবেলায় দেখাবে আপনাদেরকে। আমার এবং আমার গোপুর কিছু শপিং দেখাবো, যেটা আমি মায়াপুরে গিয়ে কিনেছি, তা আপনাদের আমি দেখাবো এখন। তো এর মধ্যে আছে, আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমে আমি আমার গোপুর শপিং দেখাচ্ছি। তো এই দেখুন, এর মধ্যে গোপুর শপিং আছে। তো গোপুর শপিং আপনাদের আগে দেখাবো। তো এই দেখুন, প্রথমে দেখাচ্ছি আপনাদের একটা হার। এইটা আমার গোপুর জন্য জন্মাষ্টমীর থেকে কেনা হয়েছে। এটা হচ্ছে একটা গীতা পাঠ, আমার বাবা পড়বে বলে কিনেছে। আর এখানে আছে একটা গোপুর জন্য প্যান্ট আছে, টাইট প্যান্ট। প্যান্টটা ভালো করে দেখা। এই দেখুন প্যান্ট। এটা হচ্ছে হার, এটা হচ্ছে আসন। আর এটা হচ্ছে একটা জামা, এটা আমি রাখি পূর্ণিমার জন্য ওর জন্য কিনেছি। রাখি পূর্ণিমা এটাতে পরিয়ে ওকে আমি রাখি পরাবো। আর এটা হচ্ছে জন্মাষ্টমীর জন্য, এটা হচ্ছে একটা ঘাগরা, এটা ওকে জন্মাষ্টমীতে পরানো হবে। আর পাগড়ি টাগড়ি বাবা সব নিয়ে আসবে। এবার তো দাঁড়ান, এটা হচ্ছে গোপুর শপিং। এবার দেখাবো হচ্ছে আমার শপিং। তো এটার মধ্যে আছে আমার শপিং। বের করি আমি। বিলটা রেখে দাও ঠিক করে। দেখাও তোমার গুলো। প্রথমে হচ্ছে একটা প্যান্ট, হাফ প্যান্ট। আস্তে আস্তে দাঁড়াও, আস্তে আস্তে দেখো, আস্তে আস্তে সোজা করো। আচ্ছা, ফোর কটা বলতে পারেন, কিন্তু এটা হচ্ছে প্লাজো, বুঝেছেন? একটা প্লাজো, ধরনের প্লাজো। পরেরটা দেখাও এবার। এবার দুটো আছে গেঞ্জি। এখানে আছে হচ্ছে একটা গেঞ্জি, এটা আমি পছন্দ করেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। দেখুন বাটারফ্লাই গুলো কত সুন্দর। এটা ভাঁজ করে নিয়ে আমি দাঁড়ানো, এটা তুলে দিলাম। তারপরে এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে, কারণ এটাতে একটা ডিজাইন করা আছে। উল্টো উল্টো এই দেখুন, এটা হচ্ছে আমার আরেকটা গেঞ্জি। এইটা দেখুন কত সুন্দর লাগছে। পছন্দ হয়েছে তোমার? খুব কালারটা খুব সুন্দর। তো বন্ধুরা দেখতেই পেলেন কী কী জিনিস কিনেছি। তো আমরা মায়াপুর থেকে কেবলমাত্র গোপুর জিনিসগুলোই কিনেছি। আর এই যে মেয়ের জামাগুলো দেখছেন, এগুলো সবই শপিং মল থেকে নেওয়া হয়েছে বাড়ি ফেরার সময় কৃষ্ণনগর থেকে। তো কেমন হয়েছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন। টাটা।